ঢুকছি আর পরিচিত চলনা কিন্তু পাল্টায়নি। তাই পান্ডার শিষ্য অনুকূল চন্দ্র আগে প্রত্যেকটা সম্প্রদায়কে, হিন্দু মুসলমান খ্রিস্টান সমস্ত মানুষকে তিনি বলছেন তোমরা খাঁটি হও। ঠাকুর অনুকূল চন্দ্রের কাছে এসছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডাক্তার মাজারুল ইসলাম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডাক্তার আশরাফ সিদ্দিকী এসে ঠাকুরকে স্যালুটকে বলছেন, বলে ঠাকুর তুমি বেদ কোরআন বাইবেল সব এক করে দিচ্ছ, কিন্তু আমাদের বেদের সাথে কোরআনের তো ঢালা ফারাক। বলে কি ফারাক দেখছো? যে কোরআনে ঢালা মাংস ফারাক আছে, আপনার বেদ তো বলে না। বলছে ভাই তোরা কোন কোরআন পড়ছে আমার জানা নেই, আমার কোরআন আছে। হ্যাঁ আমার কোরআনটা নিয়ে তো নেই। ঠাকুর একটা কোরআন সুন্দর করে রেখেছেন, সাদা কাপড় যুক্ত সুগন্ধি যুক্ত করে রেখেছেন, একদম কোরআন নিয়ে আসেন। তাহলে সাবান জল নিয়ে আয়। কোরআন স্পর্শ করার আগে ঠাকুর 7 বার সাবান দিয়ে হাত দিলেন, তারপর অনেকক্ষণ মাথা থেকে কোরআন খুলবেন। তো মজারুল ইসলাম বলছে ঠাকুর আর কোরআন খুলতে হবে না, কেন? আপনি যা বলবেন আমরা কোরআনের কথা মেনে নিব। কোরআন পাঠ করার আগে 7 বার সাবান দিয়ে হাত দিত, এটা কোরআনের নিয়ম আছে। আমি তো কোনোদিন করিনি, কোন মুসলমান ভাই করেছি কিনা জানা নেই। তো আপনি করে দেখালেন। বলছে না খুলে দেখ না, 20 নম্বর সূরাটা বের করতো। একটা ঈশ্বর নির্বাচিত খাদ্য তালিকা আছে। তো মানুষ তার খাদ্যের প্রতি দৃষ্টিপাত করুক, ঈশ্বর সুবারি বর্ষণ করিয়া জৈতুন খরজুন সুমিষ্ট ফলাদি সৃষ্টি করিয়াছেন, ইহা তোমাদের জন্য এবং তোমাদের পশু শ্রমের জন্য উপকারী। ঠাকুর উল্লসিত বললেন, বাহ এই তো সুন্দর কথা, কোথায় এখানে মাংস কারো কথা কই? বলছে আরেকটা আয়াত আছে, কোন সূরাটা বের কর। একটা সূরাটার মধ্যে রয়েছে ঈশ্বরের দরবারে জীবের রক্ত মাংস পৌঁছায় না, তিনি তা ইচ্ছা করেন না। তাহলে ঈশ্বরের দরবারে জীবের রক্ত মাংস যদি না পৌঁছায়, তিনি তার ইচ্ছা করেন না, তাহলে জীবত্তা তার অভিপ্রেত নয়, তাহলে তোমরা এত জীবত্তা করছো কেন? মজারুল ইসলাম আশরাফের দিকে অবাক হয়ে গেলেন যে তাদেরই কথা কোরআন থেকে ঠাকুর খুলে দেখালেন, তারা কিন্তু জানে না এর মর্ম। তারা সন্দেহ করলেন, ঠাকুর আমরা যদি মুসলমান না হতাম তাহলে আপনার আদেশ নির্দেশ মেনে চলতাম, তাতে কি হলো? তোর খাঁটি মুসলমান, 5 ওয়াক্ত নামাজ পড়বি, রোজা রাখবি, যাকাত দিবি, আর আমি যেটা করছি সেটা করবি, তাহলে তোর সাথে আমার কোনো তফাৎ থাকবে না। তা ঠাকুর করা যায়, কেন করা যাবে না? দুজনে ঠাকুর অনুকূল চন্দ্রের কাছে দীক্ষা নিয়ে চলে গেলেন। ঠাকুর অনুকূল চন্দ্রের আশ্রমে এসেছেন অবিভক্ত বাংলার প্রধানমন্ত্রী একে ফজলুল হক। তিনি গোটা আশ্রম খুলে দেখছেন, তার এত ভালো লেগেছে। বলছে ঠাকুর আমি ইসলামিক ছোঁয়া পাচ্ছি এখানে, ইসলাম বলতে শান্তির জায়গা। আপনার এই আশ্রমে এসে আমি কিন্তু বুঝতে পারছি যে সত্যি এটা একটা সুন্দর এত শান্তির জায়গা। গোটা আশ্রম বলে গেলেন, আরো খুব ভালো লাগছে। বলছে আমারও ইচ্ছা হচ্ছে যে আপনার মতো লোকের আদেশ নির্দেশ পালন করে চললে হয়, কিন্তু আমি তো মুসলমান। বলে তাতে কি হলো, তুই খাঁটি মুসলমান হও। তিনি ঠাকুর অনুকূল চন্দ্রের দীক্ষা গ্রহণ করলেন, সাধন ভজন শুরু করে নমাজও পাঠ করেন, বিনোদী প্রার্থনাও করেন। এবার তিনি বললেন লাস্টে, even we to Muslim must be in and in the ideology of Sri ঠাকুর অনুকূল চন্দ্র। বলে সত্যিকারে যদি মুসলমান হতে হয় তো ঠাকুর অনুকূল চন্দ্রের ভাবধারায় দীক্ষা গ্রহণ করতে হবে, তবেই খাঁটি মুসলমান হওয়া যাবে। তাহলে আজকে খাঁটি তিনি বানাতে এসছেন। ঠাকুর অনুকূল চন্দ্রের কাছে এসছেন হার্পার ইউনিভার্সিটির ভাইস প্রেসিডেন্ট রবার্ট বোক। তিনি এসে ঠাকুরকে স্যালুট থেকে পড়েছেন যে হাউ ইউ আর গ্রেট, তোমার ভারতের মানুষ তোমাকে জানতে পারবে না, তুমি যে কত বিশাল কত বিরাট। বলছে ঠাকুর আই হ্যাভ হার্ড many men comes to share their sorrow and suffering, which you say they cured, what it is explain. বলছে ঠাকুর আমি শুনেছি তোমার কাছে অনেক মানুষ আছে, তার সুখ দুঃখের কথা বলে, তুমি তাদের কি বলো যে তারা রোগমুক্ত হয়ে যায়? বলছে আই ডু নট নো দেয়ার লাভ এন্ড বিলিভ কিওর দেম। বলছে আমি জানি না তাদের ভালোবাসা এবং প্রেম তাকে রোগমুক্ত করছে। I have heard many men come to Jesus Christ, share their sorrows and suffering after they cured. Finally asked Jesus, he said, I do not know. বলছে আমি শুনেছি যিশুর কাছ থেকে মানে অনেক মানুষ আসতো, তার সুখ দুঃখের কথা বলতো, তারপর তারা রোগমুক্ত হলো। যখন তাকে জিজ্ঞাসা করো তো তিনি বলতেন আমি জানি না, তাদের প্রেম এবং ভালোবাসাই তাদের রোগমুক্ত করেছে। রবার্ট বোক অবাক হয়ে গেলেন যে হাউ অনুকূল চন্দ্র। ঠাকুরের কাছে স্পেন্সার সাহেব এসে দেখছেন এখানে আশ্রমে একটা কুকুর মারা গেছে। তো এই কুকুরটার জন্য ঠাকুর হাও হাও করে কাঁদছেন, আর যেই তার কাছে যাচ্ছে তাকেই তিনি বলছেন এই শুনেছিস আমাদের কুকুরটা মারা গেছে। সবাই অবাক,
একটা কুকুরের জন্য ঠাকুর এইভাবে হাওয়া করে যাচ্ছে আর সবাইকে বলছে, কেউ আর যেতে সাজ পাচ্ছে না। তখন ওই সময় স্পেশাল সাহেব পৌঁছেছে, বলে ভাই কি হয়েছে? এই দেখেন না, আমাদের কুকুর আসলে তো অনেক কুকুর থাকে, একটা কুকুর মারা গেছে তার জন্য ঠাকুর হাওয়া করে যাচ্ছে। বলছে তাই? বলছে যিনি যার একটা সামান্য জীবের প্রতি যার এত প্রেম ভালোবাসা হয়েছি, ইজ অলরেডি জেসাস। তখন ঠাকুরকে স্যালুট করে বলছেন, বলছে ঠাকুর হাউ ইউ আর গ্রেট, এই ভারতের মানুষ তোমাকে চিনতে পারবে না, তুমি আমার আমেরিকায় চলো, তোমার কথা আমি প্রচার করবো। বলে এরোপ্লেন কোথায় নেবে? কোথায় নেবে? যেখানে তার জাহাজ কাটে সেখানে নেবে। বলছে আমার বইগুলো নিয়ে যাও, কনসাল্ট করে তুমি ইউনিভার্সিটিতে পড়াও, মানুষকে জানাও আমার যাওয়া হবে। তো তিনি ঠাকুরের যতগুলো বাণী ছিল সমস্ত ট্রান্সলেট করে তার নিয়ম বিশ্ববিদ্যালয়ে নিয়ে চলে গেছেন, সেগুলোর উপরে গবেষণা হচ্ছে। ঠাকুর অনুকূল চন্দ্রের একদিন এক মানে রেবতীমোহন বিশ্বাসকে বললেন, বলে তুই আমার উপর থিসিস লিখে আমেরিকা থেকে ডক্টরেট ডিগ্রি নিয়ে আয়। বলে আপনার উপর থিসিস? কিসের থিসিস লিখবো? তোর যেটা ভালো লাগে। তিনি খুঁজে দেখলেন একটা বিবাহ ম্যারেজ রিফর্ম, বিবাহ বিজ্ঞান। তিনি সেই বাণীগুলো একত্র করলেন, দিয়ে চলে গেলেন তিনি আমেরিকা। সেখানে ইউনিভার্সিটিতে ভর্তি হলেন। তারপর থিসিস লিখে একদিন মানে স্পেশাল সাহেব কাছে তিনি জমা দিলেন। তো ওকে থিসিস গুলো দেখার আগে ওকে প্রশ্ন করছে, হটসেল কম্পেয়ার জেসাস খাইছো অনুকূল চন্দ্র, তুমি অনুকূল চন্দ্রের সঙ্গে যিশু খ্রিস্টের কি তুলনা করছো? তিনি তার উত্তর বললেন, হাউ শ্যাল ক্যান আই কম্পেয়ার হাডসন রিভার টু আটলান্টিক ওশান? বলছে ছোট্ট একটা হাডসন নদীর সঙ্গে আটলান্টিক মহাসাগরে কি তুলনা করবো? হাউ ননসেন্স, জেসাস খান ইজ এ হাডসন রিভার এন্ড অনুকূল চন্দ্র ইজ এ আটলান্টিক ওশান, গেট আপ ফ্রম ইউনিভার্সিটি। বলছে তুমি আমার দেশের অবতার পুরুষকে বলছো তুমি একটা হাডসন নদী, আর অনুকূল চন্দ্র আটলান্টিক ভাষা, তোমার ডক্টরেট ডিগ্রি না হবে, তুমি চলে যাবে এখান থেকে। থিসিস গুলো ছুড়ে ফেলে দিলেন। তখন তিনি ঠাকুরকে চিঠি লিখলেন, বলে ঠাকুর এরকম একটা ঘটনা ঘটে গেছে। বলছে তুই ও কথা কথা বলতে কেন? ওকে বল থিসিস গুলো নিয়ে আমার যা, আমাকে বল যে যীশু খ্রিস্ট বিবাহ বিজ্ঞানের উপরে 2-4টি কথা বলেছে, আর ঠাকুর অনুকূল চন্দ্র 2 লক্ষ ছড়া বাণী দিয়েছে, তাহলে 2 লক্ষ কথার সাথে 2-4টি কথা কি তুলনা করবো? তখন তিনি সেই কথা বললেন তাকে সাহেব প্রফেসরকে। তিনি তখন থিসিস গুলো উল্টে দাঁড়াইলেন, দেখে বলছেন হাউ স্টেন ভাইরি অনুকূল চন্দ্র। বলছে এত সুন্দর কথা, এবার বিবাহ বিজ্ঞানী এত থিসিস, এত ডেফিনেশন, মানে এত বড় বিশাল কথা কেউ কোন অবতার পুরুষ বলে যায়নি। আসলে মাথমেটিক্স আমি অবশ্যই তার সঙ্গে দেখা করবো। ভাই কি সে কথায় এই দিন ইন্ডিয়ার দেহ ঘর, সে ভারতের দেহ ঘরে রয়েছে। তখন তিনি ফ্লাইট দড়ি পর্যন্ত আসলেন কলকাতা থেকে ট্রেনে আসলেন তিনি দেহ ঘরে এসে সমস্ত ঠাকুরকে সেলেক্টকে তার সমস্ত বাণীগুলো বিশেষ করে তিনি দিয়ে গেলেন। আর রেবতীমোহন বিশ্বাস তিনি ডক্টরেট ডিগ্রি তার পিএইচডি হয়ে গেল। তবে আজকে ঠাকুর অনুকূল চন্দ্র হুইজ অনুকূল চন্দ্র ইজ গ্রেটেস্ট গুড অফ হিউম্যানিটি, মানুষের সর্বকল্যাণকর, তার উপরে কল্যাণকারী আর কেউ নাই পৃথিবীতে। তাই প্রত্যেকটা সময় কে আছিস, শিখ জৈন মুসলমান খ্রিস্টান, ছুটে আমার কাছে কে কত পাপ করেছিস, গহত্যা স্থিত ভ্রন্ত নারীতে যা কিছু করে থাকিস আমার কাছে ছুটে, আমি তোদের সব পাপটা বুঝে দেবো। এত বড় অভয় বাণী পৃথিবীতে কেউ দিতে পারেনি, যে যিনি শিষ্যের সমস্ত পাপ তিনি অপহরণ করবেন, এমন তো প্রেমের ঠাকুর আর কে আছে? তিনি তাই মানুষের শোক দুঃখ রোগ ব্যাধি যা কিছু সমস্ত কিছু হরণ করতে এসছেন। এত বড় প্রেমময়, তাই তিনি প্রেমময়, মানে পরম প্রেমময়, তার উপরে প্রেমময় কেউ নাই। তাই তিনি প্রত্যেকটা মানুষের কল্যাণের জন্য আবির্ভূত। আমরা যে কোনো সম্প্রদায় হই, বৈষ্ণব হই, শাক্ত হই, শৈব হই, যে কোনো কিছুই একটা কেন তার চরণে আসা অবশ্যই প্রয়োজন। একজন বৈষ্ণব মালা জপছেন, ঝোলা রাখছেন, মালা কত জপছেন? 200, 400, 500, 1000, তারপর ঝোলা রেখে দিচ্ছেন। তারপর তার মনটা কোথায় গেল? যেখানটা সেখানে চলে গেল। ঠাকুর বলছেন অজপা নামে করো নেশা, যাকে তোকে মনে পড়েনি বা তুমি শয়নে স্বপনে নির্ধার যা করেনি 24 ঘন্টায় তুমি দাবি জায়গা ঘুরে দাও, তাহলে কোনটা ভালো হলো? আমার ওই 500 জপা ভালো না 24 ঘন্টায় জপা ভালো? মায়েরা রান্না বান্না করছেন, হাতে করো কাম, মুখে করো নাম, কাজকর্ম করুন, ঝোলাও দরকার নেই, কোনো কিছুই দরকার, মন তো ফাঁকা। মনকে তুমি লাগাম দাও নামে, নাম করতে থাকো 24 ঘন্টা। তাহলে এত বড় সুন্দর রাস্তা পৃথিবীতে নাই। আমার কোনো কিছু ভেষভূষণ করতে হবে না, কোনো কিছুই করতে হবে না, বা মনে মনে ঈশ্বরকে ডাকবো, এই ছাড়া আর কি সহজ রাস্তা কোথায়? তাহলে আজকে প্রত্যেকটা মানুষের আগে দীক্ষা নেওয়া প্রয়োজন, সেই যে কোনো সম্প্রদায়ই হোক। আজ ঠাকুর চলে আসলে আমরা প্রকৃত কল্যাণের অধিকারের উপর, এই ছাড়া বিশ্বে এই কল্যাণের মতো আর কোনো অধিকার নেই। আর বর্তমানে বিশ্বে
তিনি যে মহা অস্ত্র ইষ্ট